আইসিপি জিনিসটাকে আপনাদেরকে খুব সহজভাবে আমি আজকে বোঝানোর চেষ্টা করব। সো আমি আজকে আমাদের আরিফ নোটস পেজ দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আইসিপিটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট এবং এটা ধরে কাজ করা কেন আমাদের উচিত। সো আপনারা দেখবেন যে খুবই বেসিক রিলেটেড ফ্রিল্যান্সিং বা খুব সিম্পল রিলেটেড জিনিসগুলো কিন্তু আমরা তেমন একটা পোস্ট করি না। গত কয়েক বছরেও আমরা খুব বলতে গেলে যে 5%ও আমরা একদমই জেনারেল পিপলদের জন্য যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চায় বা যারা একেবারে নতুন বিগিনার তাদেরকে নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট মেক করি নাই। কেন? কারণ আমার আইসিপি হচ্ছে যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার, যাদের অলরেডি আর্নিং আছে, যাদের অলরেডি ভালো একটা পজিশন বিল্ড করা হয়ে গেছে বা মোটামুটি একটা এমন সিচুয়েশনে আছে যে আর্নিং অলরেডি করতেছে। তো তারা হচ্ছে আমার আইসিপি। তো এই জন্য আমাকে কি করতে হয়? তাদেরকে টার্গেট করে আমার কনটেন্টটা বিল্ড করতে হয়। এখন এখানে আমি যদি বেসিক লেভেলের কনটেন্ট দেই তাহলে হয়তোবা আমি একটু অনেক বেশি লাইক ভিউ পেতে পারি। কারণ এই ধরনের জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে, শেয়ার করে। বাট আমি যখন আমার আইসিপিকে টার্গেট করে কনটেন্ট মেক করব, তখন আমি রিয়েল অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো। অ্যালগরিদম বুঝবে যে এই স্পেসিফিক ক্যাটাগরির পিপলগুলো হচ্ছে আমার অডিয়েন্স। সো এই অ্যালগরিদম কি করবে? ওই ধরনের পিপলদের কাছেই আমার কনটেন্টটা পৌঁছাবে। এই জন্য আমি যদি আইসিপিকে মেনটেইন করে যদি কনটেন্ট না দেই, তাহলে অ্যালগরিদম আসলে ঘুলিয়ে ফেলবে ব্যাপারটা যে আসলে সে কাদেরকে টার্গেট করতেছে। সে কি বিগিনারদেরকে টার্গেট করতেছে নাকি এক্সপার্টদেরকে টার্গেট করতেছে। এই জন্য আমরা সবসময় কি করি? আইসিপিকে ধরেই আমাদের কনটেন্টটা বিল্ড করি। সো আপনি যখন ক্লায়েন্ট একুইজিশন করতে যাবেন, সেখানেও আপনি রাইট ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে গেলে ওই আইসিপিকে ধরে আপনাকে কাজগুলো করতে হবে। আপনি কোল্ড ইমেইল পাঠাবেন, সেখানে আপনার আইসিপির পয়েন্ট ধরে আপনাকে কপিটা লিখতে হবে। আপনি যখন কোনো কনটেন্ট মেক করবেন, তখন আপনার আইসিপিকে ধরে আপনার কনটেন্ট মেক করতে হবে। যাবতীয় যতগুলো কাজ আছে, প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে এভরিথিং, সবকিছু আপনার আইসিপি ওরিয়েন্টেড হবে। সো আই হোপ আইসিপি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আইসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।